বাংলাদেশের প্রেক্ষাপটে পিভিসির বাজার, আমি যদি 5 বছর পিছন দিকে যাই, এর বাজার ছিল বাৎসরিক 200 কোটি টাকা। বর্তমানে এর চাহিদা বৃদ্ধি পেয়ে 400 থেকে 500 কোটি টাকা আসছে। প্রতিযোগিতামূলক বাজারে পাল্লা দিয়ে আমাদের পিভিসি ব্যবসার বৃদ্ধি ঘটাচ্ছি। প্রতি বছরেই আপনার 15 থেকে 20% হারে আমাদের পিভিসি ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। গ্রাম উন্নয়নে এর ব্যাপক চাহিদা বাড়ছে। গ্রামগঞ্জের মানুষের স্যানিটেশনের উপর সচেতনতা বৃদ্ধি পাইছে। ফসলাদির উপর, কৃষিকাজের উপর পানির ও সেচের ব্যবস্থা অত্যাধুনিক হওয়ায় পিভিসি পণ্যকে কৃষি উপকরণ হিসেবে বেছে নিয়েছে তারা। বাংলাদেশের পিভিসি উৎপাদন শুধু দেশেই পণ্য সরবরাহ করছে না, বাংলাদেশের মধ্যে অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান আফ্রিকা ও এশিয়ার 25টি দেশে পিভিসি এক্সপোর্ট করছে। বিকাশমান অর্থনীতিতে প্লাস্টিক শিল্প অন্যতম অবস্থান ধরে রেখেছে। বর্তমানে জাতীয় আয়ে জিডিপি প্লাস্টিক শিল্পের অবদান প্রায় 2%। বাংলাদেশে ছোট বড় মিলিয়ে 3000-এর মতো কারখানা রয়েছে। এসব প্লাস্টিক কারখানায় প্রায় 5000 কোটি টাকার প্লাস্টিক সামগ্রী তৈরি হচ্ছে। এর মধ্যে স্থানীয় বাজারের চাহিদা প্রায় 4000 কোটি টাকা। বাকিটা ইউরোপ, আমেরিকা সহ প্রায় 60টি দেশে 268 কোটি টাকার প্রত্যক্ষ ও 600 কোটি টাকার পরোক্ষ প্লাস্টিক পণ্য রপ্তানি হচ্ছে। প্লাস্টিক শিল্প খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্লাস্টিকের উৎপাদন পুনঃপ্রক্রিয়াজাতকরণ সঠিকভাবে নিশ্চিত করতে উক্ত প্রতিষ্ঠানটি দৃঢ় প্রতিজ্ঞ। এই কোম্পানি পণ্যের মান নিয়ন্ত্রণে উৎপাদনে ব্যবহার করছে বিশ্ববিখ্যাত বিভিন্ন কোম্পানির অটোমেটিক ডিজিটাল যন্ত্রপাতি। সম্মানিত দর্শক, আমি কথা বলছি হাতিম পলিমার লিমিটেডের ফাইন্যান্স অ্যান্ড অপারেশন ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুর্শেদ আলম সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনাদের উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করেন কিভাবে? একটা কোম্পানির পণ্যের মানই হচ্ছে কোম্পানির মূল পুঁজি। পণ্য উৎপাদনে কাঁচামাল থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত সকল স্তরে আমরা যেটা করি যে আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করি এবং কোয়ালিটি কন্ট্রোল করে থাকি। এখন আসেন যে স্ট্যান্ডার্ড মেনটেনের ক্ষেত্রে আমরা সাধারণত বিডিএস, বিএস, আইএসও স্ট্যান্ডার্ড ফলো করে থাকি। তাছাড়া আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআইয়ের থেকে সনদপ্রাপ্ত এবং আমরা আইএসও সার্টিফাইড কোম্পানি। সেই ক্ষেত্রে পণ্যের প্রতিটি ক্ষেত্রেই, প্রতিটি স্তরেই আমাদেরকে পণ্যের মান গুণগত ঠিক রাখতে হয়। কারণ এই প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের গুণগত মান যদি আমরা ঠিক না রাখি তাহলে বাজারে টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়ে। আমাদের পণ্য আমরা সাধারণত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিতভাবেই আমরা পরীক্ষা করে নিই। পণ্যের কোয়ালিটি আমরা সাধারণত আমাদের কারখানায় স্থাপিত নিজস্ব ল্যাবে আমরা দুইভাবে পরীক্ষা করে থাকি। একটা হচ্ছে আমরা অনলাইন পরীক্ষা করে থাকি, আর একটা অফলাইনে। অনলাইনে যেটা হচ্ছে, সেই অনলাইনটা হচ্ছে প্যারামিটার চেক। এই প্যারামিটার চেক বলতে আমরা প্যারামিটার কী প্যারামিটারগুলো চেক করে থাকি। সেই প্যারামিটারগুলো হচ্ছে প্রথমত আমরা পণ্যের স্পেসিফিকেশন, পণ্যের প্রিন্টিং, থিকনেস, লেন্থ, সারফেস, আউটার সাইড ডায়ামিটার, ওয়েট, কালার, ভ্যাকুম কন্ডিশন ইত্যাদি আমরা অনলাইন প্রোডাকশনের সময় আমরা এগুলো চেক করে থাকি। অফলাইনে আমরা সাধারণত প্রোডাক্টের যেটা করে থাকি আমরা হাইড্রোলিক টেস্ট, ইমপ্যাক্ট টেস্ট, হিট রিজার্ভেশন টেস্ট, এসিটন টেস্ট, ডেনসিটি টেস্ট, এই টেস্টগুলো আমরা করে থাকি। সর্বোপরি আমরা বলবো যে একটা পণ্য উৎপাদন করে বাজারে
যাওয়ার আমাদের সম্মানিত বক্তাগণের নিকট যাওয়ার পূর্ব পর্যন্ত পণ্যর টোটাল কোয়ালিটিটা আমরা চেক করে তারপর আমরা সম্মানিত বক্তাগণের নিকট আমরা আমাদের পণ্যটাকে বাজারজাত করে থাকি। প্লাস্টিক দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে থার্মোপ্লাস্টিক এবং অপরটি হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। পলিমার গ্রুপ উৎপাদিত পিভিসি পাইপ ও গৃহস্থালির সামগ্রী উৎপাদনে ব্যবহৃত উপাদানসমূহ থার্মোপ্লাস্টিক হওয়ায় ইহা পুনঃ পুনঃ ব্যবহার করা হলেও পরিবেশের ক্ষতিকর কোনো গ্যাস উৎপন্ন করে না। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত কাঁচামালগুলো হচ্ছে পেট্রোলিয়ামজাত বিভিন্ন হাইড্রোকার্বন। এর মধ্যে আছে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন। এতে বোঝা যায় প্লাস্টিক শিল্প সম্পূর্ণ খনিজ তেল নির্ভর। বর্তমানে সারা বিশ্বে বার্ষিক প্লাস্টিক উৎপন্ন হয় প্রায় 4 লাখ টন, যা প্রমাণ করে ক্রমবর্ধমান প্লাস্টিকের চাহিদা। পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন সারা বিশ্বে প্লাস্টিক শিল্পে ব্যবহৃত হয় 9 বিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম। যেহেতু পৃথিবীতে পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানির সঞ্চয় সীমিত, তাই প্লাস্টিকের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে প্রয়োজন কোনো বিকল্প কাঁচামালের। পরিবেশ রক্ষায় প্লাস্টিক উৎপাদনে বিকল্প কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে উদ্ভিদজাত উপাদান। যেহেতু উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বৃদ্ধি পায়, সেহেতু উদ্ভিদজাত প্লাস্টিকের দহনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের ভারসাম্যের কোনো পরিবর্তন করে না। সে কারণে বিজ্ঞানীরা আবিষ্কার করতে চলেছেন বায়োপ্লাস্টিক অথবা জৈব প্লাস্টিকের। বায়োপ্লাস্টিক হবে আগামী প্রজন্মের প্লাস্টিক, যা প্রস্তুত করতে ব্যবহৃত হতে পারে আলু, ভুট্টা, আখ, সয়া প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড। পেট্রোলিয়ামের পরিবর্তে কাঁচামাল হিসেবে এগুলো ব্যবহৃত হওয়ার সুবিধা হলো এদের সহজলভ্যতা, পাশাপাশি পুনঃব্যবহারযোগ্য। দর্শক, মানসম্মত পিভিসি পাইপ উৎপাদনে আমাদের দেশীয় কোম্পানিগুলো এগিয়ে আসবে, এই প্রত্যাশা আজকের অনুষ্ঠানে শেষ পর্যায়ে আমরা। সর্বাধুনিক জীবনযাত্রার সাথে দ্রুত নগরায়ন এবং ক্রমবর্ধমান আবাসন শিল্পের চাহিদার প্রেক্ষিতে লোহা ও সিমেন্টের তৈরি পাইপের বিকল্প হিসেবে পিভিসি পাইপ তৈরিতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। সম্মানিত দর্শক, গুহা জীবন থেকে শুরু করে বহু বছর পর্যন্ত মানুষ তাঁদের জীবনমান উন্নয়নে নানা রকম কলাকৌশল খুঁজে বেরিয়েছে। সেই সময়ের মানুষগুলো পানিসহ তরল পদার্থ নিঃসরণের জন্য বাঁশ ও বিভিন্ন আঁশযুক্ত সরু লম্বা গাছ দিয়ে পাইপ বানানোর যে সূচনা করেছিল, সেসবের রূপান্তরের ফলে লোহার, সিমেন্টের এবং সর্বশেষ আজকের পরিবেশ সহায়ক পিভিসি পাইপ সৃষ্টি হয়েছে। সম্মানিত দর্শক, প্লাস্টিক সামগ্রী তথা পিভিসি পাইপের উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহার বিষয়ে সামান্য কিছু অংশ এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আগামী পর্বে জীবন ঘনিষ্ঠ আরও কিছু বিষয় উপস্থাপনের প্রত্যাশা রইল। অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক রূপান্তর, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আপনারা ইচ্ছে করলে ইমেলেও আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে smsbtvrupantor@yahoo.com। আগামী রূপান্তর অনুষ্ঠানে রূপান্তরিত নতুন কিছু বিষয় দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।